লাদাখের উদ্দেশ্যে আমাদের দীর্ঘ রোড ট্রিপের আজ চতুর্থ দিন। ভোরের প্রথম আলোয় জম্মুকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি কাশ্মীর উপত্যকার হৃদয় শ্রীনগরের দিকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, একের পর এক সুউচ্চ পর্বতশ্রেণী আর সবুজে মোড়া উপত্যকা, সাথে ঝর্ণার কলকল ধ্বনি যেন প্রতিটা মুহূর্তকে করে তুলেছে আরো জীবন্ত। রাস্তার দুপাশে প্রকৃতির অপরূপ সাজ আর দূরে তুষার ঢাকা পাহাড়ের চূড়া আমাদের জানিয়ে দিচ্ছে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি পৃথিবীর অন্যতম সুন্দর ভূখণ্ডে। আজকের এই যাত্রায় থাকবে রোমাঞ্চ, থাকবে পাহাড়ি রাস্তার চ্যালেঞ্জ, আর থাকবে কাশ্মীরের অনিন্দ সুন্দর প্রকৃতির প্রথম ঝলক। আর এত কিছু ভালোর সাথে একটু ভুলভাল জিনিস হবে না, তা কখনো হয়? শ্রীনগর ঢোকার ঠিক 30 কিলোমিটার আগে আমাদের সাথে হয়ে গেল জম্মু কাশ্মীর পুলিশের একটু ঝামেলা। আজকে যখনই কোয়াজিকুন্দ আমরা এন্টার করলাম, সঙ্গে সঙ্গে পুলিশ দাঁড় করিয়ে বললো এই ফিল্মটা যে লাগানো আছে তার জন্য 10,000 টাকা ফাইন। তো অনেক রিকোয়েস্ট করার পর ওরা নিজেরাই ফিল্মটা তুলে ছিঁড়ে দিল, বলে এবারে আপনারা যান। তো ফাইন নেয়নি, জাস্ট ফিল্মগুলো কিন্তু টেনে ছিঁড়ে দিয়েছে। তো যারাই আসবে গাড়ি নিয়ে, এটা একটু মাথায় রেখো, কোনো রকম এই ব্ল্যাক ফিল্ম যেন সে যতই কম পার্সেন্টেজ হোক, কোনো কিছুই যেন কাঁচের মধ্যে লাগানো না থাকে। এই যে এই গ্লাসগুলোতে ছিঁড়ে দিয়েছে, এইটাতে আর পেছনেরটাতে ছিঁড়ে দিয়েছে ওরা নিজেরাই। বললো তোমরা নিজেরা গিয়ে, হ্যাঁ, বাকি দুটো তো বললো এবারে দাঁড়িয়েই করে নাও, এবারে নিজেরাই ছিঁড়ে নেবেন আর কি। আর এই সব কিছু জানতে হলে আমাদের সাথে তো থাকতেই হবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ জম্মু থেকে শ্রীনগরের এই পথ শুধুমাত্র একটা রাস্তা নয়, এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা যা সারা জীবন মনে গেঁথে থাকবে। চলুন শুরু করি আমাদের লাদাখ রোড ট্রিপের চতুর্থ দিনের এই অসাধারণ অধ্যায়। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল গুড মর্নিং ফ্রম কোথায়, এটা উধামপুর না? গুড মর্নিং ফ্রম উধামপুর। আর সকালে আমার যেটা কাজ, কদিন ধরে যে খাবার দাবার খাচ্ছি, ঠিক আছে বেড়াতে সে যেমন পাওয়া যায়, বাট এখন আমাদের অনেক দিন থাকতে হবে। তো ঘর থেকে তো আমরা মোটামুটি সব ব্যবস্থা করেই এনেছিলাম, আর আজকে যেহেতু একটু টাইম আছে তাই ভাবলাম আজকে সকালে টিফিনটা বানিয়ে নিই। আর টিফিন বলতে এখন আর অন্য কিছু না, তো ঠিকই করেছি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর একটু ভাত বানাবো, তো সেই জন্যই রেডি করছি এখানে। এগুলো তো আমরা রেডি করেই নিয়ে এসেছি, এটা খেয়েই আজকে এখান থেকে বেরোবো, কারণ রাস্তায় তেমন কিছু আর পাবো কি পাবো না জানি না। আর ওয়েদারের যা কন্ডিশন দেখছি খুব একটা ভালো না, পুরো মেঘলা হয়ে আছে। তো শ্রীনগর কখন পৌঁছবো সেটাও বলতে পারছি না। আর কালকে ওই রাস্তা দিয়ে আসার পর এবার একটু ভয় লাগছে, কোনো অ্যাজাম্পশন নেই যে কটায় বেরিয়ে ডেস্টিনেশনে ঠিক কটায় পৌঁছবো। সকাল 10টা-9-এর মতন বাজে। তো আজকে সকাল সকাল দেখো আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ সব একসাথে চলছে। এগুলো সব ডবল ধামাকা হোমমেড জিনিস আমরা এখনই বানালাম আর কি। আলু ভাতে, ডাল সিদ্ধ, সাথে এই যে ঘি আছে, ডিম ভাজা। সকাল থেকে এটা প্রিপারেশান চললো, আমরা একেবারে ব্রেকফাস্ট আর লাঞ্চ সেরেই একেবারে উধামপুর থেকে বেরোবো আর কি। তবে এরকমভাবে তৈরি করে খাবার দাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা। গুড মর্নিং ফ্রম উধামপুর। কলকাতা টু লাদাখ ট্রিপের আজকে আমাদের 4th ডে। কাল রাতে আমরা এই হোটেলটাতে চেক করেছিলাম আর কি, এই হোটেলটাতে আমরা স্টে করেছিলাম, হোটেল সম্রাট। আজকে আমরা উধামপুর থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে শ্রীনগর। তো এখান থেকে শ্রীনগরের ডিস্ট্যান্স খুব বেশি হলে হয়তো 4-4.5 ঘন্টা কি ম্যাক্সিমাম 5 ঘন্টার রাস্তা হবে, হোয়াট এভার। তো এখন মোটামুটি লাগেজ বগেরা সব কিছু প্যাক হয়ে গেছে। গাড়ি হচ্ছে, গাড়ির পার্কিং প্লেসটা হচ্ছে পিছনে, তো গাড়ির কাছে যাবো, জিনিসপত্রগুলো ভরতে হবে। টাইম হচ্ছে অলমোস্ট 10টা 26-এর মতন। এই হচ্ছে হোটেলে আসার রাস্তা, সামনে হচ্ছে মেন রোড পড়বে আর কি উধামপুরের। ওখান থেকে একটা কাট নিয়ে একটুখানি, খুব বেশি হলে 150 মিটারের রাস্তা আর কি। এই হলো গাড়ির পার্কিং প্লেস। কালকে এই জায়গাটাতে গাড়ি প্রচুর ভরেছিল, আর জায়গায় ছিল না। তো আজকে সকালবেলা তো অনেক গাড়ি বেরিয়ে গেছে, এবার আমরাই বেরোবো আর কি লাস্ট, প্রায় 10:30টার মতন টাইম হচ্ছে, অনেকটাই লেট। তো মোটামুটি আজকে আমাদের জার্নি স্টার্ট হলো শ্রীনগরের উদ্দেশ্যে। তো বাঁদিকে আমাদের এই হোটেল। বাই বাই জম্মু রিজিয়ন ছেড়ে এবার আমরা, জম্মু ভ্যালি ছেড়ে এবার আমরা কাশ্মীর ভ্যালিতে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। তো সামনেই হচ্ছে মেন রোড ছিল, তো ধরতে পারো এটাই হচ্ছে ওই উধামপুরের একটু সিটি এরিয়া আর কি। দোকানপাট সব খুলে গেছে। সকালে খুব বেশি একটা টেম্পারেচার নেই এই মুহূর্তে, 28-29-এর মতন টেম্পারেচার। প্রচণ্ড বাতাস দিচ্ছিল একটু আগে অবধি। সকালবেলা পুরো ক্লাউডি হয়েছিল, বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে গেছে, আকাশ পুরো ক্লিন, পরিষ্কার, একদম সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। ওদিন ধরে আমরা রাস্তা দিয়ে হাইওয়ে ধরে যখন আসছি আর কি, তো কন্টিনিউ সেই 40, 42, 45 টেম্পারেচার। আজকেই প্রথম 30-এর নিচে টেম্পারেচার শো করছে। তো এখানে দেখলাম পেট্রোল পাম্পও আছে এইদিকে একটা, তো
পেট্রোল নিয়ে কোনো ইস্যু নেই আর কি। বেশ অনেক দোকানপাটি আছে, খাবার দোকান টোকান সবই আছে। আচ্ছা, এইদিকে এখানে আবার ইন্ডিয়ান অয়েলেরও একটা পাম্প আছে। যাই হোক, 178 কিলোমিটার আমাদের যেতে হবে আপাতত শ্রীনগর পর্যন্ত। তো আপাতত আমরা আছি হচ্ছে 2400 সামথিং, 2470 ফিট এরকম একটা এলিভেশনে। আমরা চলে যাবো আজকে 4700, প্রায় ডবলেরও বেশি, ডবলের কাছাকাছি। তো শ্রীনগরের ওয়েদার তুলনামূলকভাবে এখানকার থেকে অনেকটাই ঠান্ডা পাবো। এখানে তো আমাদের মতো নর্মাল টেম্পারেচার, পুরো দিনের বেলা হয়তো 32-33 থাকছে, রাতের বেলা হচ্ছে 27-28 এরকমই চলছে। আচ্ছা, এই হচ্ছে NH44 মেবি, যেটা ডান দিক থেকে জম্মুর দিক থেকে আসছে, আর আমরা বাঁ দিকে চলে যাচ্ছি। পাটনিটপ 45, ডোডা 110, রামবান, শ্রীনগর 186 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। লে অনেক দূর আছে ভাই। যাই হোক, চেনানি হচ্ছে, চেনানির কাছে একটা টানেল আছে। চেনানি টানেল ক্রস করা মানে হচ্ছে আমরা পাটনিটপকে বাইপাস করে যাব। নয়তো আগে পাটনিটপ ঘুরে যেতে হতো। টানেলটা হয়ে গেছে, তাহলে আর পাটনিটপের ওই আঁকামাখা রাস্তা বা ওপরে ওঠা আবার নিচে নামা, ওই কনজেশনটা আর ফেস করতে হবে না। পাটনিটপ ইটসেলফ খুব সুন্দর জায়গা ঘোরার জন্য, ভিউ ও সিনিক বিউটিও খুব দারুণ। তো বাইরের এখন ভিউ দেখতেই পাচ্ছ, পুরো একদম রোদ ঝলমলে ওয়েদার, সুন্দর ওয়েদার। বাহ, বাতাস হচ্ছে প্রচণ্ড কিন্তু আজকে। অ্যাকচুয়ালি আমরা কালকে যে রাস্তা ধরে এসেছিলাম, এটা প্রপার কোনো রাস্তাই ছিল না, কিন্তু এই জম্মু থেকে যে রাস্তাটা শ্রীনগর কানেক্ট করেছে, একদম সুন্দর NH-ই পাবো, NH44, দারুণ সুন্দর কন্ডিশনের রাস্তা পাবো আর কি। তো প্রপার তো দেখতে পাচ্ছি 2-4 লেন রাস্তা হয়ে আছে। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয়েছিল বাপরে কি ওয়েদার, এ তো বৃষ্টি বাদলা লেগে যাবে কিছুক্ষণের মধ্যেই, হয়তো পুরো ফগ, আকাশ পুরো মেঘে ঢেকে আছে। তারপরে দিন বেলা বাড়ার সাথে সাথে সব কিছু বেশ পরিষ্কার হয়ে গেল। পাহাড়ে বেশ রোদ জলমলে ওয়েদার না হলে ভালোও লাগে না দেখতে। কলকাতা থেকে আপ টু উধামপুর পর্যন্ত আমাদের 2118 কিলোমিটারের মতন রাস্তা ড্রাইভ করা হয়েছে। তো স্টিল নাও আজকে প্রায় 180 কিলোমিটারের মতন যাব। ট্রিপ মিটার 0 করে দেওয়া হয়েছিল, আপাতত 3.5 কিলোমিটার রাস্তা এসেছি আর কি। টুকটাক রাস্তার ধারে দেখছি বেশ ল্যান্ডস্লাইডও হয়েছে। এই পেট্রোল পাম্পগুলোকে দেখলে বেশ আশ্চর্য লাগে। আশ্চর্য না, কিছু কিছু পেট্রোল পাম্পও দেখা যায় ল্যান্ডস্লাইড হয়ে পুরো ধসে পড়ে আছে। স্পিতির দিকে তো এরকম অনেক পেট্রোল পাম্প দেখেছিলাম। ডান দিক থেকে বয়ে চলেছে তাবি রিভার, জম্মুর ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট রিভার আর কি। যত নদী আছে তার মধ্যে তাবি হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট নদী জম্মুর। এই যে নিচে জল সেরকম একটা নেই, শুকনা রুখা এখন পুরো। তো NH44-এর কন্ডিশন দারুণ যা দেখছি। এই দেখো সাইডে দেখা যাচ্ছে এই যে তাবি রিভার, নিচে জল একদম নেই, শুধু পাথর। নুড়ি পাথরের সাইজগুলো কিন্তু অনেক বড় তুলনামূলকভাবে। যাই হোক, উধামপুরকে মোটামুটি ট্রানজিট পয়েন্ট হিসাবেই ইউজ করতে পারো, বা সাধারণত লোক করে থাকে, আমরা যেমন করলাম আর কি, জম্মুকে বাইপাস করে। নয়তো কালকে আমরা জম্মু স্টে করতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে অনেকটা আর্লি মর্নিং স্টার্ট করতে হতো। আর যেহেতু আমরা লাস্ট 3-4 দিন ধরে এরকমভাবে প্রায় 700, 750, কখনো 800 এরকম কিলোমিটার ড্রাইভ করেছি, তো সেই কারণে আজকে একটুখানি রিল্যাক্স করে একটু লেটের দিকে বেরোলাম আর কি। প্রায় 11টা নাগাদ স্টার্ট করলাম। জম্মু থাকলে হয়তো বা কালকে তাড়াতাড়ি জম্মু ঢুকে যেতাম, কিন্তু বেরোতে হতো সেই তাড়াতাড়ি। যাই হোক, উধামপুর জম্মু থেকে যে রাস্তাটা, সেটা উধামপুর হয়ে শ্রীনগর কানেক্ট করে, তাই আমরা উধামপুরকেই চুজ করেছিলাম আর কি। দেখে তো মনে হচ্ছে ভাই ল্যান্ডস্লাইড হয়েছিল বা ঝুরঝুরে অবস্থায় আছে আর কি। বাহ, সামনের ভিউটা অসাধারণ। একদিকে ল্যান্ডস্লাইড হয়ে আছে পাহাড়ের গায়ে, আরেকদিকে পুরো গ্রিনারি ভর্তি। আচ্ছা, রামবান 29 কিলোমিটার, বানিহাল 71 কিলোমিটার দেখালো এখান থেকে। তো রাস্তায় গাড়ির চাপ কিন্তু বেশ ভালোই আছে, প্রচুর টুরিস্ট গাড়ি যাচ্ছে। আচ্ছা, এখানে আবার একটা চেকপোস্ট পেলাম আমরা। আচ্ছা, চেনানি কত দেখাচ্ছে এখান থেকে? 3 কিলোমিটার, পাটনিটপ 20 কিলোমিটার। তো অলমোস্ট আমরা চেনানি চলে এসেছি আর কি। তো কিছুক্ষণের মধ্যেই মেবি টানেলটা পেয়ে যাব। তো কিছুক্ষণের মধ্যেই আমরা চেনানি টানেলটাতে ঢুকবো আর কি, চেনানি নার্সারি টানেল। তো তার আগেই, ঢোকার আগেই আমাদের এখানে ফার্স্ট টোল পড়লো। তো কলকাতা টু লাদাখ ট্রিপের আমাদের আজকে 4th ডে। তো আমরা আজকে উধামপুর থেকে যাত্রা স্টার্ট করে টুয়ার্ডস শ্রীনগর যাচ্ছি। তো এই হচ্ছে ভিউ, দেখতে পারো চারদিকে সুন্দর। আর আপাতত আমরা যে টানেলটার মধ্যে ঢুকতে চলেছি আর কি, ক্রস করতে চলেছি, এটা হলো চেনানি নার্সারি টানেল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। বাহ বাহ, দারুণ ভিউ, দারুণ ভিউ। অ্যাকচুয়াল চেনানি হচ্ছে পড়ে উধামপুর ডিস্ট্রিক্টের মধ্যে,
আর নাসরি বর্ডার হচ্ছে রামবান ডিস্ট্রিক্টের মধ্যে, রামবান ডিস্ট্রিক্ট মেবি। তো এই দুটোকে কানেক্ট করেছে এই চেনানি নাসরি টানেল। দারুণ সুন্দর একটা টানেল, বাহ। 9.8 কিলোমিটার্সের মতন এই টানেলটার লেন্থ। এই টানেলটা ক্রস করা মানে হচ্ছে আমরা পাটনিটপকে বাইপাস করে বেরিয়ে যাব। পাটনিটপে যে আগে ব্যাপারটা ছিল আর কি, ঘুরে ঘুরে যেতে হতো, এই টানেলটা হওয়ার পরে পাটনিটপের এই ঝামেলাটা শেষ। মানে আপ টু শ্রীনগর অবধি জার্নি অনেকটা বেশি কনভেনিয়েন্ট হয়ে গেছে এই টানেল হওয়ার পরে। তো এখানে স্পিড লিমিট হচ্ছে 50 কিলোমিটার্স পার আওয়ার। আর দেখো ওইদিকে সাইডগুলোতে ক্রস দেয়া আছে, মানে এগুলো ওই দিককার গাড়ির জন্য। দারুণ টানেল, দারুণ টানেল, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এটাই হচ্ছে NH44। আদারওয়াইজ আগে পাটনিটপ ঘুরে যেতে অনেকটাই সময় লেগে যেত, তো সেই ব্যাপারটা নেই। ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড টানেল, সুন্দর লাইট লাগানো আছে দুধারে, মাঝখানে ডিভাইডার দেওয়া আছে, রিফ্লেক্টার লাগানো আছে। এই রুটের জন্য গ্রিন, আর ডিফারেন্ট দিকে আমরা এদিক থেকে দেখতে পাচ্ছি রেড ক্রস সিগন্যাল আর কি। তো এখানে মেবি রাস্তা পারাপার হওয়ার জন্য মানে ওয়ার্কার্সদের, তো তারও প্রপার মার্কিং আছে আর কি। NH44 আর কি ধরতে গেলে পাটনিটপ পুরো বাইপাস হয়ে গেল, সাইডে ডান দিকে রয়ে গেল পাটনিটপ। পাটনিটপকে বাইপাস করে আমরা বেরিয়ে চলে এলাম। আবার এদিকে SOS কল করার জন্য কলিং ফেসিলিটিও আছে টানেলের মধ্যে। বাপরে, এই যে SOS কলিংয়ের জন্য। তো এই হচ্ছে টানেল হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, চেনানি নাসরি টানেল। টানেল থেকে বেরোনোর পরে যা দেখছি, বেশ রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি। এখানে এরকম কাজ কন্টিনিউ করতে থাকে। খুব ইম্পর্টেন্ট রাস্তা NH44, তো একে ঠিক মতো রাখতেই হবে। এই যে ডিস্ট্রিক্ট পুলিশ রামবান, আমরা এই রামবান ডিস্ট্রিক্টেই ঢুকে গেলাম আর কি টানেল ক্রস করার পরে। আর দূরে পাহাড়গুলো দেখো, সুন্দর দেখতে লাগছে, গ্রিন পাহাড়, উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে আর কি। পাহাড়ের ওয়েদার একটু পরিষ্কার রৌদ্রোজ্জ্বল না হলে ঠিক যেন ভালো লাগে না। এই ট্রিপটা আমাদের অনেক দিনকার স্বপ্নের ট্রিপ ছিল আর কি, ড্রিম ট্রিপ বলতে পারো। কাশ্মীর আসবো গাড়ি নিয়ে, ফাইনালি সেটা আজকে পসিবল হচ্ছে। কালকে আমরা জম্মুতে এন্টার করে গিয়েছিলাম, তো আজকে ফাইনালি আমরা কাশ্মীর এন্টার করব, শ্রীনগর যাব। এটা বহুত দিনকার একটা ইচ্ছা ছিল যে নিজের গাড়ি নিয়ে কাশ্মীর অবধি আসা আর কি, চালিয়ে কলকাতা থেকে। সেটা আজকে ফাইনালি সফল হবে আর কি। এই যে এদিকে ল্যান্ডস্লাইড হয়েছে এবং কাজকর্ম চলছে আর কি, মেরামতির কাজ। এটা সবসময় লেগেই থাকে পাহাড়ের বুকে। ওয়েলকাম টু অ্যানাদার টানেল। রাস্তা দেখো টানেলের সামনে, এটা ছোটোখাটো টানেল, এটা বিশাল কিছু বড় ব্যাপার না এই টানেলটা। এই ছোট একটা পাহাড়কে কেটে বার করেছে আর কি। কোয়াজিগুন 67 কিলোমিটার দেখালো, আর শ্রীনগর 140 কিলোমিটার। না, বানিহাল আর একটু আগে পড়বে অ্যাকচুয়াল। বানিহাল ক্রস করার পরেই অ্যাকচুয়াল কাজিগুন ঢুকবে আর কি। উধমপুর পৌঁছানো পর্যন্ত আমরা যে রাস্তা দেখে এসেছিলাম আর কি, তাতে আমাদের এক্সপেকটেশনটা ছিল যে শ্রীনগর অবধি যে আরও যে কী বাকি আছে কে জানে তারপরে। কিন্তু সেই জায়গায় যা দেখতে পাচ্ছি, আপ টু শ্রীনগর অবধি তো রাস্তা খুবই ভালো। তা এটাও শুনেছি যে লেহ লাদাখেরও রাস্তা এখন খুব সুন্দর হয়ে গেছে। তো শ্রীনগর স্টিল নাও 138 না 140 কিলোমিটারের মতন দেখালো। এন্টায়ার রোডে ভালোই পেট্রোল পাম্প আছে। রামবান ডিস্ট্রিক্ট মানে রামবান ঢুকতে এখনো অবধি 7 কিলোমিটার্সের মতন বাকি। তো তার আগেই এখানে দেখলাম দুখানে পেট্রোল পাম্প ছিল, একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প ছিল, একটা মনে হয় HP পাম্প ছিল, কিছু একটা হবে। আর বাকি তো ভাই বিউটি অসাধারণ রাস্তার। দূরে পাহাড়, পাহাড়ের ওপরে মেঘ, দেখে তো মনে হচ্ছে হাই অ্যালটিটিউডে, মানে এর থেকে উঁচুতে হয়তো একটু ক্লাউডি হয়ে আছে আর কি। যাই হোক, আপাতত রৌদ্রোজ্জ্বল ওয়েদার, রাস্তার কন্ডিশন পুরো একদম টারম্যাক রাস্তা, পুরো মাখনের মতন রাস্তা বানিয়ে রেখেছে। আর যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে সেগুলোতেও কাজ চলছে কন্টিনিউ। এই রাস্তায় একবার বাইক নিয়ে আসতে হবে, এই রাস্তায় একবার বাইক নিয়ে আসতে হবে। আহা, সামনে এটা কি নদী রে ভাই? চিনাব নাকি? চিনাব নদী। তো রামবান দেখাচ্ছে 4 কিলোমিটার্স, বানিহাল 40 কিলোমিটার, শ্রীনগর 135 কিলোমিটার, সবই রাইটের দিকে। তার মানে আমরা এই ব্রিজটা ধরে চিনাব নদীকে ক্রস করব, করে পাহাড়ের ওই পাশটাতে যাব। চলো, আপাতত আমরা চিনাব নদীকে ক্রস করছি। দারুণ সুন্দর একটা ভাইব। ধীরে ধীরে আমরা শ্রীনগরের দিকে যতই এগোচ্ছি ততই আমাদের এক্সাইটমেন্ট বেড়ে চলেছে।
টানেলটা শুধু কিভাবে বানিয়েছে আমি দেখছি। এটা এমনি টানেল? হ্যাঁ, পাহাড়ের গা ধরে টানেলটাকে নিয়ে গেছে। অ্যাকচুয়াল এটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন, মানে এখানে ল্যান্ডস্লাইড হয় আর কি। তো টানেলটা রিটেনিং ওয়ালেরও কাজ করছে, প্লাস ওখান থেকে গাড়িও যেতে পারছে। ইন দ্যাট কেস যদি টানেলটা না করতো আর কি, তাহলে ও ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা চলে যেত। উই আর ইঞ্জিনিয়ারদের হ্যাটস অফ। এই যে পাশ থেকে বয়ে চলেছে চিনাব নদী নিচটাতে। হ্যাঁ, ওখানে একটা ব্রিজও হচ্ছে। এটা ভালো। আর আমরা এই টানেলটাতে এন্টার করছি আর কি। টানেলটা তো টানেল কোথায়? এটা তো দেখা যাচ্ছে, এটাতে কেন ভয় লাগবে? দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো সব বিম দিয়েছে, বাপরে। হ্যাঁ। মানে এক্স্যাক্ট টানেলটা হচ্ছে পাশেরটা, মানে এদিকে আসার রাস্তাটা হচ্ছে টানেলের আছে, আর এটা হচ্ছে ওই দিককার টানেলের ওয়াল। আর তার উপর থেকে এগুলো সব রিইনফোর্স বিম সব, এগুলো যাতে স্লাইড হয়ে চলে না যেতে পারে। নেক্সট লেভেল ইঞ্জিনিয়ারিং, বাহ। আর এর ঠিক পাশেই বাঁদিকে হচ্ছে চিনাব রিভার। তো বানিহাল এখান থেকে 38 কিলোমিটার, শ্রীনগর 135 কিলোমিটার, সোনমার্গ 212, লে 549 কিলোমিটার। সো লে উই আর কামিং। তবে এখনো 2-3 দিন পরে, এত তাড়াতাড়ি নয়, একটু ওয়েট করতে হবে লেকে আমাদের জন্য। এই প্যাচটা দেখে অনেকটা তিস্তা টাইপের ভাইব আসছে। তিস্তা যেমন আমাদের নর্থ বেঙ্গলে NH10 এর পাশ থেকে এরকম ভাবে বয়ে যায় আর ধ্বংসলীলা চালু করে যায় আর কি। তো এদিকেও তাই, পাশে চিনাব রিভার বাঁদিকে, আর তার পাশ থেকে হাইওয়েটা গেছে, NH44 গেছে আর কি। তবে এর কন্ডিশন অনেকটাই বেটার, NH10 এর থেকে ফার 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 বেটার। অতটাও ধসপ্রবণ নয় NH44 এর পাশের পাহাড়গুলো, কিন্তু আমাদের NH10 এর আশেপাশের পাহাড় দেখলেই মনে হয় এক্ষুনি ধসে পড়ে যাবে, এর একটা অবস্থা। NH44 এর কন্ডিশন এত সুন্দর করে রেখেছে, দারুণ, এতটুকু খারাপ নয়। প্রপার 4 লেন রাস্তা, এদিকে 2 লেন, উল্টো দিকে 2 লেন। তো এখান থেকে আমাদের বানিহাল দেখালো 35 কিলোমিটার, মানে নেক্সট 30-32 কিলোমিটারের মধ্যে আবার একটা টানেল আসবে। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো কি জিনিস বানিয়েছিল। মানে একেও মানছে না, এখানেও মানছে না ল্যান্ডস্লাইড। তো এর বাইরেটাতে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়ে আছে আর কি। তো ওই দিকটাতেও এই দিকটাতে কাজকর্ম করছে ল্যান্ডস্লাইড হওয়ার পরে। নদী রিলেটেড যত রাস্তা থাকবে সবগুলোতে ল্যান্ডস্লাইড হওয়ার হাই চান্স। এর পাশেও চিনাব আছে, কারণ নদীর প্রবাহ অনেকটা আনসার্টেন করে দেয় গোটা স্ট্রাকচার। কখনো জল বাড়ছে, কমছে, বৃষ্টি হেন তেন, তার জন্য তলার মাটি সরতে থাকে ক্রমাগত। আর যত পাহাড়ের সারফেসের ওপরে যত জিনিস হবে আর কি, তত স্লাইড হয়ে পড়ে যাওয়ার চান্স বেশি। সেই তুলনায় টানেল অনেক সেফ বানানো, রাস্তা বানানোর থেকে টানেল বানানো অনেক সেফ। কারণ টানেল সারফেসের ওপরে থাকে না, আর রাস্তাটা হচ্ছে পাহাড়ের সারফেসের ওপরে থাকে। যত প্রেশার ওই এরিয়াটার ওপরে পড়ে, তো তলার মাটি সরে গেলে রাস্তা নিচে পড়ে যাওয়ার চান্স খুব বেশি। যতক্ষণ না একদম পুরো ক্লিয়ার কাট ভিশন পাওয়া যাচ্ছে সামনে যে গাড়িটা যাচ্ছে আর কি, তার থেকে নেক্সট 2 বা 3টে গাড়ির আগের গাড়ি, যদি একদম ক্লিয়ার ভিউ না থাকে, ওভারটেক করা একদমই উচিত নয়। কারণ এইসব আঁকা বাঁকা রাস্তায় কখন উল্টো দিক থেকে গাড়ি চলে আসবে, আর সব গাড়ি ম্যাক্সিমাম খুব স্পিডে আসছে আর কি, সব স্পিডে আসছে গাড়িগুলো। এই নয় যে কেউ আস্তে আস্তে আসছে। আর এইসব বড় বড় গাড়িগুলো এরা যখনই অ্যালটিটিউড গেইন করে আর কি, স্লোপের মুখে অনেকটাই স্লো হয়ে যায়। তো আর এদেরকে টপকাতে গেলে মোটামুটি আবার সেই গিয়ার শিফটিং করো ডাউন, তারপরে পিক আপ নাও। তো না দেখে শুনে ওভারটেক একদম না। বাপরে কি রে ভাই, কি হচ্ছে এখানে? মনে হয় টানেল হবে, করবে এই মুখটাতে জয়েন করবে টানেলটাকে। আচ্ছা, ওইদিকে টানেল একটা হয়ে গেছে আর কি, এটা মেন কানেক্টিং, এটাও এর কানেক্টিং হওয়ার কথা। চল না রে, ইচ্ছা করে ঝোলায়। ইয়ে বাবা, কি ধুলো রে, দে এয়ারফিল্ডটা চোখ হয়ে যাবে, কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, এতটাই ধুলো, ধুলো, পুরো ধুলো, কিছু দেখা যাচ্ছে না টানেলের মধ্যে। হ্যাঁ, হঠাৎ করে রুখা শুকা পাহাড়ের মধ্যেখানে দেখো গ্রিনারি ভর্তি পুরো। গাড়ির কাছে সামনে থেকে উইন্ডশিল্ড থেকে যখনই সানলাইট পড়ে না, একটা অদ্ভুত ধরনের একটা রিফ্লেকশন আসতে থাকে। যাই হোক, পুরো সবুজে সবুজ, উপরে কি সুন্দর ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, সব টিনের চাল এগুলো, তাই না? হ্যাঁ, এবং রং করা প্রত্যেকটা, কিন্তু সূর্যের আলো পড়ে প্রত্যেকটা থেকে রিফ্লেকশন হচ্ছে, সব সাদা মনে হচ্ছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে পুরো জলজল করছে। বাহ, ভালোই আলো আঁধারের খেলা চলছে। উপরটাতে সূর্যের আলো পড়েছে একদম টপটাতে, তো
তো ওই জায়গাটা জল জল করছে, বাকি এই দিকটা গোটাটাই ছায়া আর কি, মানে এই পাহাড়টারই ছায়া পড়েছে এই দিকটাতে। তো আমরা একটা লোকেশনে আপাতত দাঁড়িয়েছি। তো এখান থেকে বানিহাল হয়তো খুব বেশি হলে 7-8 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে। তো বানিহাল পাস তো আমরা ক্রস করব না, আমরা টানেল হয়ে বেরিয়ে যাব। তো এই হচ্ছে একটা লোকেশন, আর একটা ভিউ দেখাই চলো তোমাদের। এটা ইজ আ পার্ট অফ এ চিনাব রিভার, চিনাব নদীরই একটা পার্ট। জল একদমই নেই, কিন্তু ভিউটা ভাই অসাধারণ দেখতে লাগছে। এই যে এখানে ধাপে ধাপে কিছু চাষ হয় আই থিঙ্ক, সেই কারণে এই জিনিসটা করে। এটা আমাদের উত্তরবঙ্গে প্রচুর দেখা যায়। আর দেখো ভিউটা দেখো কত সুন্দর, বাহ। এই জায়গাটায় সানলাইট নেই, বেসিক্যালি এই জায়গাটায় সানলাইট নেই, সূর্যটা ওই পাহাড়ের ওপরে পড়ছে, আর একটা ভালো সুন্দর বাতাস চলছে আর কি। বাইরের টেম্পারেচার এই মুহূর্তে যথেষ্ট প্লেজেন্ট। এর ওয়েদার এই মুহূর্তে টেম্পারেচার প্রায় ধরতে গেলে হয়তো খুব বেশি হলে 25 কি 26, তার বেশি হবে না। প্লেজেন্ট একটা ওয়েদার, ঠান্ডা একটা বাতাস চলছে, বেশ ভালো লাগছে আমাদের। তো ওই জায়গাটা একটু দাঁড়ালাম একটু হালকা রেস্ট নেওয়ার জন্য, কারণ অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি। প্রায় 80-85 কিলোমিটারের মতন আমরা চলে এসেছি উধামপুর থেকে বেরিয়ে। বলুন দিদি, কেমন এনজয় করছেন কাশ্মীর? দিদি এতক্ষণ ঘুরে যাচ্ছিলাম এর আগে, এখন উড়ে যাচ্ছি। মেঘ ডাকছে, মেঘ ডাকছে গো, বৃষ্টি আসতে পারে। বৃষ্টি তো ঝিরিঝিরি পড়ছিল। তো বলুন দাদা। তো এই হচ্ছে ভাই দেখো আলটিমেট ভিউ, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটু হালকা রেস্টের জন্য দাঁড়ালাম আর কি। আর এই হচ্ছে দেখো গাড়িটা অনেকটা নোংরা হয়ে গেছে, কালো গাড়ি, হয়তো লাদাখ অবধি পৌঁছতে পৌঁছতে সাদা হয়ে যাবে, কালো আর থাকবে না। তো এখান থেকে বানিহাল 4 কিলোমিটার্সের মতন বাকি স্টিল নাও। তো টাইম হচ্ছে দুপুর 2টোর মতন বাজে। তো একটু আগে অবধি বেশ রৌদ্রোজ্জ্বল সুন্দর ওয়েদার ছিল, হঠাৎ করে থেকে বৃষ্টি চালু হয়ে গেল আর কি। তখন মেঘ করছিল আর কি, আমরা যখন দাঁড়িয়েছিলাম দেখালাম মেঘ করছিল অলরেডি। আর দেখো সেই ওপরটা কালো মেঘে পুরো ঢেকে গেছে। জানি না শ্রীনগরে ওয়েদার কেমন, তবে ফোরকাস্টে তো বলছিল যে বৃষ্টি হওয়ার চান্সেস আছে। তো এখান থেকে বানিহাল 4 কিলোমিটার্স। তো ওখানে গিয়ে আমরা আবার একটা টানেল পাবো, ও কাজিগুন টানেল বলে, বানিহাল কাজিগুন টানেলের একটা কিছু নাম। প্রায় 9 কিলোমিটারের মতন লং টানেল। তাহলে আর আমাদেরকে বানিহালের দিকে আর ঢুকতে হবে না। আগে যে টানেলটা ছিল জওহরলাল নেহরু টানেল, ওইটা এখন বাইপাস হয়ে গেছে। এখন এই বড় টানেলটা দিয়েই একদম ডাইরেক্ট কাজিগুন চলে যাওয়া যায়। তারপরে এ তো বেশ ভালো মতন বৃষ্টি চালু হয়ে গেছে। স্টিল নাও বানিহাল প্রায় এসেই গেছি, প্রায় কিলোমিটার 1 মতন পড়ে আছে আর কি। তো বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে, আনএক্সপেক্টেডলি এত বৃষ্টি হঠাৎ করে। আবার ট্রাক চলে এসছে পেছনে বিশাল জোরে, কেউ আসতে যেতে রাজি নয় এই রাস্তাতে যা দেখছি। পেহেলগাঁও 83, শ্রীনগর 89 কিলোমিটার স্টিল এখান থেকে। আবার দূরে আবার একটু পরিষ্কার আকাশ দেখা গেছে। এই চত্বরটাতেই মেঘটা এসছে আর কি। তো আশা করি এই মেঘের বৃষ্টিটা কেটে গেলে নেক্সট তারপরে আর হয়তো বৃষ্টি পাবো না, তবে ফোরকাস্টে কিন্তু বৃষ্টি দেখিয়েছে। হ্যাঁ, তো আমরা বানিহাল রেল স্টেশনটা ক্রস করলাম। জাস্ট আমাদের বাঁ হাতেই ছিল বানিহাল রেল স্টেশন। এই যে দেখলে বুঝতে পারবে রেলওয়ে ট্র্যাকের এই যে উপরে ইলেকট্রিসিটি লাইনগুলো গেছে আর কি। এই যে আন্ডারপাসটা করেছে এটা বানিহাল স্টেশনের জন্যই আর কি। তো আপাতত আমরা বানিহাল চলে এসেছি। তো এখানে একটা টোল প্লাজা, আজকে দিনের আমাদের মেবি এটা সেকেন্ড টোল। তো সামনে টানেল পড়বে, তো টানেলের আগে একটা টোল দিয়ে ঢুকতে হবে। আগেরটার ক্ষেত্রেও তাই হয়েছিল আর কি। তো দেখো অসাধারণ একটা ভ্যালি ভিউ এই মুহূর্তে। দূর থেকে সেই গাড়িগুলো আসছে, পুরো একদম লম্বা স্ট্রেচ একটা। এটা একটা ব্রিজ, বেসিক্যালি একটা ব্রিজ ক্রস করছি আমরা। মেঘটা উপরে, তার মাঝখানে যে রোদের একটু দেখা যাচ্ছে, ওই মাঝখানটা যে ক্লিয়ার, দারুণ লাগছে। ওটাই তো ব্যাপার, আলো আঁধারের খেলা চলছে ওপরে। বানিহাল কাজিগুন টানেলের মধ্যে জাস্ট এন্টার করে গেলাম আর কি। প্রায় 9.8 কিলোমিটার্সের মতন। এটাও একটা লম্বা স্ট্রেচ, দারুণ টানেল এটা একটা। এই টানেলটার জন্য বানিহাল পাসটাই পুরো অমিট করে দিয়েছে আর কি। বানিহাল পাসের আর যাওয়ার দরকার নেই। আগে আরেকটা টানেল ছিল, প্যারালাল একটা রাস্তা ছিল, প্যারালাল টানেল ছিল, যেটা জওহরলাল নেহরু কাজিগুন টানেল এরকম একটা কিছু নাম ছিল, যেটা 2.8 বা 3 কিলোমিটার্সের মতন রাস্তা। না, এদিকেও ওভারটেক করার গল্প নেই মনে হয়। যাই হোক, আপাতত গাড়ি নেই, চলো। তো সেই টানেলটাও এখন বাইপাস হয়ে গেছে। তো এখন এই টানেলটার থ্রু দিয়ে প্রায় 9.8 কিলোমিটার আমরা এদিক থেকে যখন ঢুকলাম আর কি, বানিহালের দিক থেকে ঢুকলাম, একদম কাজিগুন্দ হয়ে বেরোবো আর কি।
আগে নয়তো সেই বানিহাল পাস ক্রস করে ওই টানেলটাকে ক্রস করে তারপরে কাজিগুন্ড এন্টার করতে হতো। বানিহাল পাসের অলমোস্ট অ্যালটিটিউড প্রায় 9200 সামথিং এত ফিট, তো সেই সব ব্যাপারটা আর নেই, প্রায় অনেকটাই টাইম সেভিং হয়ে গেছে ব্যাপারটা। এই টানেলটা প্রপার দেখো, এখানে দুটো লেন আছে আর কি, আর প্রত্যেক এভরি 500 মিটার্স এমার্জেন্সি ইভ্যাকুয়েশনের জন্য জায়গা করা আছে, প্লাস SOS আছে, এমার্জেন্সিতে কল করে ইনফর্ম করতে পারবে। এবং ওয়েল ডেকোরেটেড, সুন্দর আলো দিয়ে সাজানো টানেল একটা, এটা আলাদাই একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। তো দীর্ঘ প্রায় 8 কিলোমিটার পথ শেষ কত তাড়াতাড়ি। আমরা কাজিগুন্ডের দিকে বেরিয়ে এলাম। ও সিরিয়াসলি ভিউ চেঞ্জ, সেটাই, ওদিকে পুরো বৃষ্টি হচ্ছে, এদিকে পুরো রৌদ্রোজ্জ্বল ওয়েদার এই মুহূর্তে। বাহ ভাই বাহ, বাহ, সেলা টানেলেও তাই। ও হো হো হো, চারদিকের ভিউ কি অসাধারণ। শ্রীনগর 72 আর পেহেলগাম সামথিং একটা কিছু দেখালো, দেখে উঠতে পারলাম না। উফ, এদিকে সত্যি ভিউ পুরো চেঞ্জ হয়ে গেল। টানেলের ওই পারে এক ভিউ ছিল, টানেলের এই পারে এক ভিউ। বাহ, দূরে স্নো ক্যাপ মাউন্টেনও দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট বানিহাল কোয়াজিগুন্ড টানেলটা ক্রস করে আপাতত কোয়াজিগুন্ডে আছি আর কি। তো এখান থেকে দেখো শ্রীনগর দেখা যাচ্ছে 69 কিলোমিটার, কার্গিল 277 কিলোমিটার। আর জাস্ট এখানকার ভিউটা একবার চেক করে, দূরে দেখো স্নো ক্যাপ মাউন্টেন স্টিল নাও দেখা যাচ্ছে, রৌদ্রোজ্জ্বল ওয়েদার বেশ। বানিহালের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাট কোয়াজিগুন্ড টানেলটা ক্রস করার পরে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি আমরা, ভিউটা জাস্ট অসাধারণ। NH 44 এটা, ওয়াও। আর এই হচ্ছে আমার ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে, অ্যামেজিং অ্যামেজিং লাগছে দেখতে। ভালো লাগছে না। তো আপাতত আমরা গাড়ির বাদ দাও, তো আপাতত আমরা গাড়িতে পেট্রোল ভরাচ্ছি আর কি। ওই ক্যারাভ্যানটার কাছে স্টিকার লাগানো আছে সব গাড়িতে। তো আমরা যখন বেরিয়েছিলাম আর কি উধামপুর থেকে, তখন কি পেট্রোল নিয়েছিলাম না? আজকে কোনো পেট্রোল নেওয়া হয়নি। কালকে উধামপুর ঢোকার সময় আমরা পেট্রোল নিয়েছিলাম, আজকেই ফার্স্ট টাইম পেট্রোল ভরছি আর কি। প্রায় ওই 10 লিটারের মতন যাবে হয়তো তেল। এইবার একটা কাশ্মীর ভাইব আসছে বেশ। পাঁচটা খাওয়ার পর থেকে আরো ভালো ভাইব আসছে, ওটা মনে থাকবে তবে। যাই হোক, গাড়ির গায়ে উইন্ডস্ক্রিনে জানলার কাঁচে আর কি ফিল্ম লাগানো থাকলে 10,000 টাকা ফাইন আছে এখানে। তো আমার অলরেডি তুলে দিল ওরা, নিজের হাতে তুলে দিল, দিয়ে বললো ঠিক আছে ফাইন মুকুব করলাম, বাকিটা নিজেরা তুলে নিও। কিন্তু সমস্যা হচ্ছে তুলে তো দেওয়ার পরে গোটা স্ক্রিনটার গায়ে এখন আঠা হয়ে গেছে। এই যে প্যাটার করে আওয়াজ হচ্ছে, পুরো কড়কড় করছে ভেতরে। ওই আওয়াজটা হচ্ছে, কি ভিউ হয়নি, দারুণ। মানে একভাবেই হয়েছে, দেখ গাছগুলোর মাঝখানে পাতা, আবার এই সত্যিকারের এইবারই বোঝা যাচ্ছে ওয়েলকাম টু কাশ্মীর। দারুণ ভিউ, একদম স্ট্রেট হাইওয়ে, দূরে স্নো ক্যাপ মাউন্টেন, উপরে মেঘ, নীল আকাশ। তারপর আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত, কাশ্মীর উপত্যকার প্রবেশদ্বার। দীর্ঘ টানেল পেরিয়ে যখন প্রথমবার উপত্যকার বিস্তীর্ণ সবুজ প্রান্তর চোখের সামনে ভেসে ওঠে, চারদিকে সবুজ মাঠ, সারি সারি পপলার গাছ, আর দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, এ যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি। কাজিগুন্ড থেকে অনন্তনাগের পথে রাস্তার দুপাশে আপেল বাগান, সবুজ ধান ক্ষেত আর ছোট ছোট কাশ্মীরি গ্রাম আমাদেরকে স্বাগত জানায়। প্রতিটি দৃশ্য যেন পোস্টকার্ডের মতো সুন্দর। পাম্পোর অঞ্চলে পৌঁছলে চোখে পড়ে বিস্তীর্ণ মাঠ আর পাহাড়ে ঘেরা উপত্যকার অপূর্ব সৌন্দর্য। এরপর রাস্তার দুপাশের কেশরের দোকানগুলো আমাদেরকে শ্রীনগরের আগাম বার্তা দিয়ে যায়। আর তারপর ধীরে ধীরে সামনে এসে হাজির হয় শ্রীনগর, হ্রদ, বাগান আর পাহাড়ে ঘেরা এক স্বপ্নের শহর। ওই লোকটা কেমন বললো, মনে হলো তোমাকে চেনে। হ্যাঁ, আমি সেটাই তো ভাবছি। অবাক। কোথায় যাচ্ছিস? হোটেল বুক করা আছে, পে করেছিস, এরকম ডাইরেক্ট জিজ্ঞাসা করছে এখানকার কাশ্মীরের লোকজনের। প্রচুর ভুলভাল, কোন দিক যেতে হবে? সোজা সোজা। সেটাই। ওই যে ডাল লেক দেখা যাচ্ছে, ওই তো। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প। জিজ্ঞাসা করছিল যে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে পাশ থেকে গাড়ি নিয়ে, যে কোথায় যাচ্ছ, কেমন আছো, আমার হোটেল আছে, চল যাবি চল, এইসব গল্প ভাই। এখানকার কাশ্মীরের লোকজন ভাই
সাবধানে, যারা একা একা, বিশেষ করে ট্যুর ট্রাভেলের সাথে এসে আলাদা ব্যাপার, তাদের সেট আপ করা থাকে, কিন্তু একা একা যারা আসবে একটু দেখে শুনে। প্রত্যেকটা স্টেপ ভেবে চিনতে, প্রত্যেকটা কথা ভেবে চিনতে বলতে হবে এখানে। সেটাই বলছে, আসো আমার পিছু পিছু আসো। কাশ্মীর, আর জান হাতে নিয়ে যান কাশ্মীর। জান কাশ্মীর। কোন দিকে? তবে ডান দিক তো। রাইট। তো স্ট্রেট দেখা যাচ্ছে, দেখো ডাল লেক। গাড়ি তখন ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর রাস্তার পাশ থেকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ জলরাশি। বিকেলের নরম আলো লেকের জলে পড়ে রূপোলির ঝিলিক তৈরি করেছে। শান্ত জলের বুকে ভেসে বেড়াচ্ছে কয়েকটি শিকারা। দূরে পাহাড় শ্রেণী যেন পুরো দৃশ্যটিকে আরো মহিমান্বিত করে তুলেছে। গাড়ির ভেতরে বসেই জানালার বাইরে তাকিয়ে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে সত্যিই আমি আজ শ্রীনগরে, আর আমাদের চোখের সামনে কাশ্মীরের সেই বিখ্যাত ডাল লেক। ডাল লেকের ধারে গেট নাম্বার 11-র কাছে দাঁড়িয়ে আছি। তো এই সাইডে কিছু হোটেল আছে, এখন দেখতে হবে পার্কিংওয়ালা হোটেল কোথায় পাওয়া যায়। আর নয়তো সব লোকজন শুধু এসে শুধু ডাকছে হোটেল আছে হোটেল আছে, হোটেলে থাকবে। আর এখানে অনেক শিকারাও দাঁড়িয়ে আছে দেখছি, লোকজন শিকারাতেও থাকে ভেতরে, অনেকে বোটিংও করছে এখানে। দীর্ঘ অনুসন্ধানের পরে আমরা এই হোটেল খুঁজে পেলাম আর কি। এই যে পেছন দিকে আমাদের হোটেলটা, হোটেল মুনলাইট বা হোটেল নিউ মুস্কান, এর সামনেই জাস্ট এই যে ডাল লেক, ওখানে এই যে শিকারাগুলো দাঁড়িয়ে আছে, ওখানে এইসব শিকারা রাইড চলছে, বোট রাইড চলছে আর কি। তো এই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, আকাশের হাল খুব খারাপ, যে যখন তখন বৃষ্টি নামে, অলরেডি বৃষ্টির বুন্দাবাড়ি চালু হয়ে গেছে। তো এই হচ্ছে আপাতত গল্প। আমরা আপাতত শ্রীনগর পৌঁছে গেলাম, এবার যাই দেখি হোটেলে চেক ইন করি। তো এখন আমরা আছি ডাল লেকের ধারে, কাশ্মীরের ফেমাস ডাল লেক। তো এখন টাইম হচ্ছে প্রায় 8:02 মতন বাজে, রাত্রির 8:02। আর এই হচ্ছে রাত্রিবেলা ডাল লেক। ওই যে শিকারাগুলো আছে ওগুলোতে সব আলো চলে গেছে। ধরতে গেলে আমরা কাশ্মীরকে আমাদের ট্রানজিট পয়েন্ট হিসাবে ইউজ করছি আর কি। এই নয় যে আমরা কাশ্মীর ঘুরতে এসেছি, আমাদের লক্ষ্য যেহেতু লাদাখ, তো আমরা কাশ্মীরে 1 দিন বা 2 দিন স্টে করে বেরিয়ে যাব আর কি। তো অদ্ভুত সুন্দর দেখতে লাগছে, দূরে পাহাড়, তার নিচে লেক, শিকারা বা বোটগুলোতে সুন্দর আলো জ্বলছে, উপরে আকাশ মেঘলে, একটু আগে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে, ওয়েদার আগের থেকে অনেকটা কুল হয়ে গেল আর কি। অসাধারণ একটা ভাইব ডাল লেকের ধারে। আপাতত আমরা এখানে ডাল লেকের ধারে চিল মারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই বল, কেমন লাগছে? কাশ্মীর ড্রিম ট্রিপ, হানিমুন তো হয়নি, কাশ্মীরে তো ট্রিপ করতে আসিনি আমরা। বাট না, তুমি না আসলেও কাশ্মীরে আসা, ডাল লেকের কাছে এই সময় দাঁড়ানো, ছবি তোলা, এটা আমার কাছে ড্রিম। আমার কেন, এটা প্রত্যেকটা মেয়ের কাছে ড্রিম। তোমাদের ড্রিম লাদাখ, ওকে, লাদাখ অবভিয়াসলি ভালো। ঠিক আছে, না সুন্দর। স্বর্গ কাশ্মীরে এসে মন ভরে গেছে। হ্যাঁ, বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে ওয়েদারটাও বেশ প্লেজেন্ট হয়ে গেছে। তো ডাল লেকের ধারে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ডিনার করতে, কারণ অলরেডি 8টা বেজে গেছে। আর এটা আছে গেট নাম্বার 9-এর জাস্ট উল্টো দিকে লাহাসা বলে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে। তো অ্যাকচুয়ালি আমার এক দাদা এসেছিলো আগে, সেই বললো এই রেস্টুরেন্টটাতে খাওয়ার জন্য। তো এখন এটাতেই আমরা যাব ডিনার করতে। আশা করছি খাবার দাবার ভালোই হবে, কারণ দাদা আগে খেয়েছে, এটাতে অনেকবারই এসছে। এটা জাস্ট ডাল লেকের গেট নাম্বার 9-এর উল্টো দিক দিয়ে যে গলিটা ঢুকে গেছে সেখানে। আর দিস না। হ্যাঁ, কেন আমি কি কিছু করেছি? জাস্ট দেখো, পুরো মনে হচ্ছে কাগজে। হ্যাঁ, আর ব্রিডটাই মনে হচ্ছে আলাদা, দেখো কোথাও কোনো পাতা নেই সিরিয়াসলি উপরের দিকে, অসাধারণ পড়ে আছে গোলাপ। আমি তখন দেখলাম ওখানে বাইরে খাবো। সেজওয়ান চাটনি আর তো আমরা অর্ডার করেছিলাম চিকেন স্প্রিং রোল, এটা আমাদের স্টার্টার এখানে রেস্টুরেন্টে। বেশ ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড, সুন্দর রেস্টুরেন্ট। তো স্প্রিং রোল চলে এসছে। এটা সিজওয়ান চাটনি, আই থিঙ্ক এটা ঝাল হবে, এটা আমার জন্য না। এই হচ্ছে আমাদের টেবিল আজকে ডিনারের। এটা আছে চিলি চিকেন গ্রেভি, ভেজ ফ্রাইড রাইস, আরও এরপরে আসবে হচ্ছে চিকেন চাউমিন। খাবারের কোয়ালিটি খুবই আলাদা টেস্ট। এরা মানে খুব স্পাইসি না। হ্যাঁ, আমি ওই জন্যই জিজ্ঞাসা করলাম, না বললো যে স্পাইসি হবে না। খুব সুন্দর বানিয়েছে খাবারগুলো, দেখেই মানে মনে হচ্ছে ভালো। 9:13 বাজে এখন ঘড়িতে, আর আমরা আমাদের ডিনার কমপ্লিট করেই বেরোচ্ছি আর কি।
কোয়ালিটি দারুণ, মানে চাইনিজ খেলাম কলকাতা স্টাইল নয়, একদম অন্যরকম, না খুব বেশি স্পাইসি না কিছু, দারুণ টেস্ট, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আছে। তোমরা আসলে যারা আসছো ডাল লেকের ধারে লাসাতে খেতে পারো। বলতে পারবেন না যে সস্তার ফুড, কষ্ট তো আছে, সেটা আমরা ঠিক আছে, কলকাতাতেও কলকাতাতে চাউমিন এরকমই দাম। হ্যাঁ কোনো যেমন চাউমিন বা একই দাম, ভাই। সেরকমই কষ্ট। হ্যাঁ, ডিনার কমপ্লিট করে ডাল লেকের ধারে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এরা দাঁড়িয়ে পড়লো শাল কেনার জন্য। বাট কোয়ালিটি টু সফট, দারুণ, প্রিন্টগুলোও দারুণ। কোয়ালিটি আচ্ছা, দারুণ কোয়ালিটি, কালার ভ্যারাইটি ঠিকঠাক, দারুণ। এরা মনে হয় কিছু কিনবে জানি না, যেখানেই মোটামুটি যা দেখতে পায় কেনার জন্য এরা দাঁড়িয়ে পড়ে। ডাল লেকের ধারে মোটামুটি প্রত্যেক দিনই মনে হয় সন্ধ্যাবেলা এরম ধরনের একটা সুন্দর মার্কেট বসে। দারুণ দেখতে, এটা ভালো দেখতে। आप चाहोगे दीदी भाई को 9:52 মোটামুটি আমাদের আজকের মতো দিনের শেষ হোটেল সেনোরিটাতে আমাদের আজকে রাতের আস্তানা। হ্যাঁ, ও আচ্ছা, আমরা নিউ গুলিস্তানে আছি। হে ভগবান, আমি শুধু হোটেল সেনোরিটাই তুলে যাচ্ছি। যাই হোক, এই নিউ গুলিস্তানে হচ্ছে আজকে আমাদের আজকে রাতের আস্তানা। কালকে আমাদের ডিফারেন্ট প্ল্যান আছে, দেখা যাক। কালকে আমরা মেবি দুধ পাথরির দিকে যাব। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই, বাই বাই।